রবের ইসলামী কিংডমে যত উলামায়ে আজাজিল রয়েছে, এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের টপিক হলো, রাসূল করিম সত্যিই কি সেনানায়ক ছিলেন, না ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম সেনানায়ক ছিলেন? এই জীবিত কোরআন আপনাকে আমাকে আজকের জন্য গাইড করবে। 1400 বছর পূর্বের ইতিহাস নিয়ে কথা বলবে না, কারণ এই কোরআনে আপনার এবং আমার কথা লেখা রয়েছে। 21 নম্বর সূরা আল আম্বিয়া এর 10 নম্বর আয়াতে, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফিহি যিকরুকুম আফালা তাকিলুন। অবশ্যই আমি তোমাদের সকলের দিকে একটি লিখিত গ্রন্থ নাজিল করেছি, যার ভিতরে তোমাদের কথা উল্লেখ রয়েছে। তোমরা কি একটু বুদ্ধি বিবেচনা কাজে লাগাবে না? অতীতে কিছু ইবলিস এবং শয়তান লেখকেরা রাসূল করিমকে যোদ্ধা বানিয়েছেন, তরবারি চালক বানিয়েছে, 57টি যুদ্ধের চিফ বানিয়েছে, 14টি বউয়ের স্বামী বানিয়েছে, 70টি পট্টির তালি দেওয়া কুর্তার মালিক বানিয়েছে, পেটে পাথর বাঁধিয়েছে, অনাহারে রেখেছে এবং ইহুদিদের ঘরে কাজ করার কামলা বানিয়েছে, খাদিজার অর্থের লোভী বানিয়েছে, লম্বা পাগড়ি পরিয়েছে, 6 বছরের আয়েশাকে বিয়ে দিয়েছে, ঘাড় বাবরি চুল রাখিয়েছে। এগুলি ইহুদি খ্রিস্টান যত লেখক তাদের ষড়যন্ত্র। আবার বাংলার কিছু নাপাক কোরআনের শত্রু বক্তারাও রাসূল করিমকে বীর শ্রেষ্ঠ সেনানায়ক যোদ্ধা বানাতেও দ্বিধা করে না। কোরআন আমাদেরকে বলবে, রাসূলের একমাত্র বন্ধু হলেন আল্লাহ। আল্লাহ তার নির্ভুল গ্রন্থে রাসূলের উত্তম চরিত্রের কথা সুন্দরভাবে তুলে ধরেছেন। রাসূলের শত্রু বুখারী, জুহেরি, তাবারি এবং ভারতবর্ষের কিছু লেখকেরা সম্পূর্ণ কোরআনের বিপরীত রাসূলের চরিত্র লিখে গেছে। সেগুলি আমাদের বাংলা ভাষায় অনুবাদ হয়েছে এবং মানুষ বিভ্রান্ত হয়েছে। রাসূলের ব্যাপারে মানুষের ধারণার বিপরীত আল্লাহ তাআলা কি বর্ণনা দিচ্ছেন সেগুলি আমরা প্রথমে শুনব। রাসূল করিমের ব্যাপারে যে সকল লেখকেরা লিখেছেন যে তিনি সেনানায়ক, যোদ্ধা, বীর, পালোয়ান, শ্রেষ্ঠ বীর এমন কিছু ছিলেন, তাদের এসব কথা বানোয়াট এবং মনগড়া। রাসূল কখনো 57টি ছোট বড় যুদ্ধ করেননি, তিনি কখনো কোনো যুদ্ধের কমান্ডো করেননি। রাসূল কোরআনের আয়াতের সাথে সবচেয়ে বড় জিহাদ করেন। 25 নম্বর সূরা আল ফুরকানের 52 নম্বর আয়াতে সেটি বলা হয়েছে, ফালা তুতিল কাফিরিন ওয়াজাহিদুম বিহি জিহাদান কাবীরা। তাই তুমি কাফেরদের ইতাআত করবে না, তাদের সাথে এই কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে সবচেয়ে বড় জিহাদ করবে। তো এই আয়াত থেকে আমরা জানলাম রাসূল এবং তার সঙ্গী সাথীরা সর্বযুগে কোরআনের আয়াতের সাথে কাফেরদের সাথে জিহাদ করেন, জিহাদান কাবীরা। রাসূল হাতে কেন তলোয়ার নেবেন? রাসূল কেন 57টি যুদ্ধ করবেন? ইসলামে তো কোনো জোর জবরদস্তি নেই। 2 নম্বর সূরা আল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? লা ইকরাহা ফিদ্দিন। এই জীবন ব্যবস্থা মান্য করানোর ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই। এটি আপনি আমি যদি মানি তাহলে আপনি আমি মুসলিম। এর জন্য কোনো কান্ট্রি তৈরি করতে হবে না। এর জন্য গোটা কিংডম অফ আল্লাহ তো রয়েছে। আল্লাহ তাআলার ইসলামী কিংডমে এটি ইচ্ছায় এবং অনিচ্ছায় কায়েম রয়েছে। আপনি ইচ্ছায় কায়েম করলে আপনি হবেন মুসলিম, অনিচ্ছায় কায়েম করলে আপনি হবেন নন মুসলিম। তো রাসূল তো কোরআনের সাথে উপদেশ দিয়েছেন মানুষকে। যারা আল্লাহ তাআলার শাস্তি থেকে ভয় করেছে তারা উপদেশ মেনে চলেছে।
তাই তো কোরআন বলছে 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াত, ফাযাক্কির বিল কোরআন। তাই তুমি কোরআনের সাথে উপদেশ দাও। আল্লাহ এবং রাসূল যত রিবাখোর রয়েছে, সর্বযুগের রিবাখোরদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে রেখেছেন। রিবাখোর কাদেরকে বলা হয়? যারা অবৈধভাবে টাকা পয়সা ইনকাম করে, ধনদৌলত আত্মসাৎ করে। আর রিবাখোরদের চিনার জন্য আজ 2021 সালে বাংলাদেশের মানুষদের একটু কষ্ট তো হচ্ছে না। আপনার আশেপাশে রিবাখোরদের দিয়েই ভরা আপনার সোসাইটি, আপনার পুরা দেশটাই রিবাখোরদের দিয়ে ভরা। ধর্মজীবী পীর, বক্তা, মৌলভী হুজুরদের বলেন অথবা দুর্নীতিবাজ পলিটিশিয়ানদের বলেন, সবাই রিবাখোর। তো 2 নম্বর সূরা আল বাকারার 275 থেকে 279 আয়াতগুলি পড়ে নিন। শয়তান এদেরকে ঝাপটে ধরেছে, দিশাহারা করে ফেলেছে অবৈধভাবে মাল ইনকাম করার ব্যাপারে। তো এরা সবাই রিবাখোর। তো আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে এই রিবাখোরদের বিরুদ্ধে এই কোরআন বলছে যুদ্ধের ঘোষণা দিয়ে রাখা হয়েছে। জীবিত রাসূলই তো বলছেন। তো রাসূল সবসময় কোরআনের বাহক এবং ধারক হয়ে থাকেন, কাফেররা সেটি মানে না। 13 নম্বর সূরা রদ এর 43 নম্বর আয়াত যদি আমরা দেখি, সেখান থেকে আমরা জানতে পারব ওয়ায়াকুলুল্লাযীনা কাফারু লাস্তা মুরসালা কুল কাফা বিল্লাহি শাহিদাম বাইনি ওয়া বাইনাকুম ওয়া মান ইনদাহু ইলমুল কিতাব। আর যারা কাফের তারাই বলে যাচ্ছে তুমি রাসূল নও। তো রাসূল নও এটি তো কাফেররা বলছে। আর রাসূল নিজে কি বলছেন 46 নম্বর সূরা আল আহকাফের 9 নম্বর আয়াতে, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ওয়া মা আনা ইল্লা নাযীরুম মুবিন। আমি তো সেই ওহীর অনুসরণ করে চলি যে ওহী আমার দিকে করা হয়, আর আমি স্পষ্ট সতর্ককারী বই তো নই। মুহাম্মদ হলেন রাসূলুল্লাহ, এটি কোরআনে লেখা, এবং সকল নবীদের সিলমোহর। যত খবরদাতা রবের ইসলামী কিংডমে রয়েছে তাদের সকলের খবরের শেষে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সিল লাগিয়ে দেন যে এটি সত্য এবং কোরআনেরটাই সত্য। 33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াতে বলা হচ্ছে ওমা মুহাম্মাদুন ইল্লা, বলা হচ্ছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল, তোমাদের পুরুষের কারোর বাবা, দাদা, নানা, পরনানা নন, এবং সকল নবীদের সিলমোহর। আর আল্লাহ তাআলা প্রত্যেকটি জিনিসের সাথে জেনে থাকেন। 2 নম্বর সূরা আল বাকারার 151 নম্বর আয়াত মতে রাসূল সবসময় এই কোরআনের মাধ্যম দিয়ে মানুষকে নির্মল করেন। রাসূলকে যুদ্ধ শেখানোর জন্য আল্লাহ পাঠাননি, আল্লাহ তাআলা রাসূলকে কোরআন শিক্ষা দিয়েছেন। 55 নম্বর সূরা আর রহমানের প্রথম 2টি আয়াতে বলা হচ্ছে আর রহমান ও আল্লামাল কোরআন, করুণানিধান রহমান কোরআন শিক্ষা দিয়ে থাকেন। রাসূল তলোয়ারের মাধ্যমে নয়, কোরআনের মাধ্যমে ফয়সালা দিয়ে থাকেন। এটি 4 নম্বর সূরা আর নিসা এর 105 নম্বর আয়াতে বলা হচ্ছে বিমা আরাক আল্লাহ। তলোয়ারের নাম তো এই কোরআনে নেই, যাকে আরবি ভাষায় সাইফুন বলা হয়। সাইফুন শব্দ থেকে পাক এই ইসলামের কনস্টিটিউশন। রাসূল অস্ত্রের মাধ্যমে কখনো নয়, কোরআনের মাধ্যমে ভয় প্রদর্শন করেন। 7 নম্বর সূরা আল আরাফের 2 নম্বর আয়াত তার প্রমাণ। রাসূল যুদ্ধের জন্য নয়, যুদ্ধের মাঠে তিনি যাননি,
তিনি কোরআনে তাবলীগ করেন। 5 নম্বর সূরা আল মায়েদা 67 নম্বর আয়াত তার প্রমাণ। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। রাসূল কোরআন দ্বারা মানুষকে আলোর দিকে নিয়ে আসেন। এটি 14 নম্বর সূরা ইব্রাহিমের প্রথম আয়াত তার প্রমাণ। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাদ দুলুমাতি ইলান নূর। রাসূল হলেন সুমহান চরিত্রের অধিকারী। 68 নম্বর সূরা আল কলমের 4 নম্বর আয়াত তার প্রমাণ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রাসূলকে তরবারি নয়, আল কাউসার তথা এই 6348টি আয়াতের কোরআন দেওয়া হয়েছে। 108 নম্বর সূরা আল কাউসারের প্রথম আয়াত তার প্রমাণ। ইন্না আ'তাইনাকাল কাউসার। রাসূল কেবল কোরআনের ওহীর ইত্তেবা করেছেন, এছাড়া অন্য কোনো ওহীর ইত্তেবা তিনি কখনো করেননি। 46 নম্বর সূরা আল আহকাফের 9 নম্বর আয়াত তার প্রমাণ। রাসূল কোরআন ছাড়া অন্য কিছুর তিলাওয়াতও তো করেননি। 27 নম্বর সূরা আন-নামলের 92 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়া নাতলু আল কোরআন। রাসূল কোনো মানুষের বা সাহাবা যারা তাদের সাহায্য করেন কামনা করেন না। 72 নম্বর সূরা আল জিন এর 22 নম্বর আয়াত তার প্রমাণ। রাসূল কোনো মানুষকে ক্ষতি করেন না। 72 নম্বর সূরা আল জিন এর 21 নম্বর আয়াত তার প্রমাণ। রাসূল তার জীবনের শেষ পর্যন্ত যুদ্ধ নয়, রবের দাসত্ব করেন। 15 নম্বর সূরা আল হিজরের 99 নম্বর আয়াত তার প্রমাণ। ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। রাসূলের উপর যুদ্ধ নয়, কোরআন ফরজ করা হয়েছে। 28 নম্বর সূরা আল কসাস এর 85 নম্বর আয়াতে বলা হচ্ছে ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন। পৃথিবীতে যত ইবাদতখানা তৈরি করা হয় সেসবের আসল উদ্দেশ্য একত্বের উপাসনা করার, কিন্তু যুগ যুগ ধরে ইতিহাস দেখাচ্ছে ভারতে মুসলমান রাজা মাহমুদ গজনবী আফগানিস্তান থেকে এবং শেখ সাদি ইরান থেকে এসে মন্দির ভেঙেছেন। জেরুসালেম এবং ফিলিস্তিনে মুসলমান ও ইহুদিরা একে অপরের মসজিদ ও সিনাগগ ভেঙে থাকে। তুর্কির ইস্তাম্বুলের অর্থোডক্স গির্জাকে এখন মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে। এথেন্স এবং খানিয়া শহরের মুসলমানদের মসজিদ চিরতরের জন্য বন্ধ পড়ে আছে। চীন বলেন, রাশিয়া বলেন, ইউরোপের বিভিন্ন দেশে মসজিদ বন্ধ হয়ে আছে। ধর্মশালা নিয়ে সবসময় ভারতে রাজনীতি চলে। হিন্দুদের পক্ষ হতে বাবরের অযোধ্যার মসজিদকে ভেঙে দেওয়া হয়েছে। ধর্মশালার কারণে ইরাকে শিয়া সুন্নিদের মাঝে দ্বন্দ্ব সবসময় রয়েছে। ইসলাম কোনো ইবাদতখানাকে নিয়ে মতবিরোধ করতে বলে না। ইযকারু ফিহা ইসমুল্লাহি কাসীরা। মসজিদ, মন্দির, গির্জা, সিনাগগ এগুলি সব আল্লাহ তাআলার নামের জন্য বানানো হয়, কিন্তু মানুষ মিসমার করে ফেলে। এটি 22 নম্বর সূরা আল হজ এর 41 আয়াত দুটি আমরা দেখে নিতে পারি। মানুষকে কে যুদ্ধ করা শিক্ষা দিয়েছে? কোরআনের কাছে প্রশ্ন করলে কোরআন বলবে ইহুদিরা। 5 নম্বর সূরা আল মায়েদার 64 নম্বর আয়াত তার প্রমাণ। কুল্লামা ওয়াকাদু নারাল লিল হারব। যুদ্ধের আগুন ইহুদিরা জ্বালায় এবং তাদের অনুসারী যারা তারাই জ্বালায়। ইসলাম কখনো যুদ্ধ করা শিক্ষা দেয় না। তবে ইসলাম যারা অবৈধভাবে মাল দৌলত জমা করার তালে থাকে তাদের বিরুদ্ধে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা দেওয়া রয়েছে। ফাযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলি 2 নম্বর সূরা আল বাকারার 279 নম্বর আয়াত। মানুষ যখন একেবারে নিষ্ঠুর হয় তখন সে তার আপন মানুষ তাও নিজের ভাইকে মারার জন্য যুদ্ধ করে। মানুষ মানুষকে মারার জন্য যুদ্ধ করছে। পৃথিবীর সকল মানুষের মাঝে ধর্মও রয়েছে। যুদ্ধ করা যদি কোনো ধর্ম থেকে শিক্ষা দেয় তাহলে সেটি কোনো ধর্ম নয়, সেটি পাগলের খেলাই হবে। পাগলের খেলা ছাড়া আর কিছুই নয়। ধার্মিক যারা রয়েছে রবের ইসলামী কিংডমে, ধার্মিকরাই তো মসজিদে যায়,
মন্দিরে যায়, গির্জায় যায়, সিনাগগে যায়, প্যাগোডাতে যায়, জামাতখানাতে যায়, গুরুদুয়ারাতে যায় এবং যত উপাসনাগার রয়েছে সব জায়গায় যায়। সেখানে তারা ধর্মগ্রন্থ পড়ে, নিজ নিজ ধর্মগ্রন্থ। আবার অপর ভাইকে তারা যুদ্ধের মাধ্যমে মেরে ফেলে। কি আশ্চর্য! কিন্তু কোরআন এটি কোনো ধর্মগ্রন্থ নয়, এটি রবের ইসলামী কিংডমের জন্য একটি কনস্টিটিউশন। 2 নম্বর সূরা আল বাকারার 84 এবং 85 আয়াত দুটিতে বলা হয়েছে, আল্লাহ তাআলা অঙ্গীকার নিয়েছেন, লা তাসফিকুনা দিমাকুম, রক্তপাত ঘটাবে না। মুসলমানেরা শুদ্ধ এবং পবিত্র হওয়ার জন্য ওযু করে, নাপাকি দূর করার জন্য গোসল করে, কেউ অঙ্গ খলন করে, কেউ প্রার্থনা করে, আবার কেউ নামাজ পড়ে, কেউ মসজিদে যায়, কেউ গির্জায় যায়, কেউ মন্দিরে, আবার কেউ সিনাগগে যাওয়া সত্ত্বেও এই ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ এবং আশরাকু আজ ফিলিস্তিন কি অবস্থাতে রয়েছে? ইসরায়েল জুলুম নির্যাতন করে যাচ্ছে। ভারতে মুসলমানদের কি দশা? হিন্দুত্ববাদ জুলুম নির্যাতন করে যাচ্ছে। ইউরোপের বিভিন্ন জায়গায়, আরবের বিভিন্ন জায়গায় যুদ্ধের আগুন জ্বলছে তো জ্বলছেই। এদের কারোর ধর্মে কি প্রেম নেই? এদের কারোর মধ্যে কি মানুষের জন্য মমতা নেই, মনুষ্যত্ব নেই? আসলে নেই, কারণ এরা এই কনস্টিটিউশন ছেড়ে বসে আছে। এদের ইবাদত বন্দেগী সবই কি নিছক? কেউ আল্লাহ তাআলা এই যে বিধান, সংবিধান পাঠিয়েছেন মানতে রাজি না। অনেকে তো আল্লাহ আল্লাহ করছেন, কেউ বা ভগবান বলছেন, কেউ বা ঈশ্বর, কেউ বা গড, কেউ বা টুপি পাগড়ি পরছেন, কেউ লম্বা দাড়ি আলখেল্লা পরছেন। তাহলে এদের হাতে তলোয়ার উঠছে কেন? সি, সর্বনাশ! এদের ধর্মগুলি একেবারে পচা। এদের ধর্ম দরদহীন, প্রেমহীন এবং মমতাহীন। ধর্মের নামে হাতে তলোয়ার নিলে তা আর ত্যাগ করা যায় না। আফগানিস্তানের লোকেরা পারেনি, ইরাকের লোকেরাও পারেনি, সিরিয়ার লোকেরাও পারেনি। ক্ষিপ্ত মানুষকে শান্ত করা কখনো যায় না। জগতের মানুষ ধর্মের নামে যুদ্ধ করছে, নিজ সীমানা রক্ষা করার জন্য যুদ্ধ করছে, নিজের লম্বা নাককে টিকিয়ে রাখার জন্য যুদ্ধ করছে, নিজের গদিকে টিকিয়ে রাখার জন্য বিরোধী দলের লোকদেরকে গুম, খুন, হত্যা করছে। মানুষ উত্তেজিত পশুর মতো হয়ে অতি নিষ্ঠুরভাবে আপন ভ্রাতাকে হত্যা করছে। এজন্য হাজার হাজার ফিল্মও তৈরি করা হচ্ছে। আর 5 দশকের বাংলাদেশ আমরা তো দেখতেই পাচ্ছি কিভাবে একে অপরের গর্দানে কোপ দিচ্ছে, বুকে গুলি করছে, গুম করছে, খুন করছে, পানির ভিতরে ডুবিয়ে মারছে, আবার আগুনে পুড়িয়েও মারছে। প্রাচীনকালে মানুষ নিজ নিজ শরীরের শক্তি দ্বারা শত্রুকে পরাজিত করতে চেষ্টা করত। নিজ ভাইকে মেরে দেওয়ার যার আকাঙ্ক্ষা, তার আবার ধর্ম কিসের? নিজের স্বার্থকে উদ্ধার করার জন্য অপর মানুষকে চড়-থাপ্পড় মারা, দুঃখ দেওয়া, কষ্ট দেওয়াটা কোথাকার সভ্যতা? মানুষ মানুষকে তীর মারবে, কামান দাগবে, গুলি করবে কিংবা খুন করতে আগে বাড়বে, এগুলি ইসলামের তো শিক্ষা না। ইসলাম মানে শান্তি, শান্তির সকল সিস্টেমই কোরআনে রয়েছে। হায় কতখানি নির্মমতা! কিসের জন্য মানুষ এত নিষ্ঠুর হয়? মানুষ জীবনে কদিন বা বাঁচবে বা বাঁচে? মানুষের মধ্যে শক্তির পরীক্ষা হোক, তার শৌর্য বীর্যের পরীক্ষা হোক, হাতাহাতি, ধাক্কাধাক্কি, লাঠালাঠি হোক, নিষ্ঠুর যুদ্ধ কেন? মানুষ মানুষের বুকে কিভাবে সঙ্গীন চালিয়ে দেয়, ওই দৃশ্য আমি তো দেখতে পারি না। হেফাজতের তাণ্ডব, পিলখানার ঘটনা, হলি আর্টিজেনের নাটক, গ্রেনেড হামলা, 7 খুন, লগি বৈঠার তাণ্ডব, এগুলি আমি তো সহ্য করতে পারি না। আর এদের বিরুদ্ধে আমি কথা বলতে পারবো না? আমার মুখ বন্ধ করে দেওয়া হবে? পরোয়া করি না। আমি তো ভাবতেও পারি না যে এদেশ স্বাধীন হওয়ার পর এই ধরনের ঘটনা ঘটানো হবে।
খুলনার জেলখানা মেরে সাফ করে দেওয়া হবে। মানুষকে, যারা আশ্রয় নিয়েছে এই পূর্ব পাকিস্তানের যুগে, তাদেরকে বন্দুকের নল দিয়ে খুঁচে খুঁচে মারা হবে, আবার বঙ্গবীরের খিতাবও পাবে। এগুলো ভাবতে অবাক লাগে। টেবিল টকিংয়ে তো সবকিছু করা সম্ভব ছিল 1971-এ। তাহলে তো এই 30 লাখ মানুষকে রক্ত দিতে হতো না। কিন্তু পচা পচা অস্ত্রগুলি বের করে সেগুলি প্রয়োগ করা হলো আপন দেশের মানুষের বুকে। আর একজন আসলো সাহায্য করার নাম নিয়ে, সহযোগিতা করার নাম নিয়ে, যাওয়ার সময় সবকিছু নিয়ে চলে গেল। এগুলো আমি তো সহ্য করতে পারি না, ভাবতেও পারি না যে মানুষ এই রকমও করতে পারে। আমি তো চাই যে যেখানে রয়েছে সে সেখানেই রাজত্ব করুক। আমার জীবনের সঞ্চিত সমস্ত ধন দৌলত সব নিয়ে যাও, কোনো সমস্যা নেই, তথাপি তোমার পক্ষ থেকে যেন গুলি না চালানো হয়। আমি তো বর্ষা পর্যন্ত চালাতে পারবো না। আমি তো কারোর দিকে একটি লাঠি উঠাতে পারবো না। আল্লাহ আমাকে 2টি মেয়ে দিয়েছেন, কোনোদিন তাদের নাম ধরেও তো ডাকেনি, মা বলেই সম্বোধন করেছি। কিন্তু এই দেশ আজ মানুষকে কি শিক্ষা দিচ্ছে? ধর্মজীবী মৌলবী বলেন, জামানার গুন্ডা ইমাম বলেন, কি শিক্ষা দিচ্ছে? রাসূল তরবারি চালাতেন, সেনানায়ক ছিলেন, যোদ্ধা ছিলেন, 57টি যুদ্ধ করেছেন? কোরআন তো বলে না। তাহলে কোন গ্রন্থের পিছনে যাচ্ছেন? আপনি কি পারবেন এই স্লোগান দিতে যে আপনি যুদ্ধ করবেন না, রক্তপাত ঘটাবেন না, রবের বিধিবিধান মেনে চলবেন, নিজ রবকে সমীহ করে চলবেন, বিধাতার দেওয়া বিধান মেনে চলবেন, মানুষ নামক ভাইকে খুন করবেন না, রক্তের স্রোত বয়ে দিতে রাজি হবেন না? এই দেশ আজ 2021 সাল এপ্রিল মাস, বিগত একটি যুগ থেকে অবৈধ প্রধানমন্ত্রী বলেন, বেনজির বলেন, হাসিনার সাথে আবার আজিজকে বলেন, এগুলি কি ইতিহাস নিয়ে যাবে এরা সবাই জগৎ থেকে? মাদার অফ মাফিয়া, এটি কোনো ভালো উপাধি? খুনিদের মাতা, এটি কোনো ভালো উপাধি? মানুষের মধ্যে তারাই প্রকৃত মানুষ যারা আল্লাহ তাআলার প্রতি সম্পূর্ণ বিশ্বাস রাখে, তাও আবার আন্তরিকভাবে, এবং তার কোরআন শিক্ষার জন্য নিজের কুপ্রবৃত্তির সহিত যুদ্ধ করে, সাধনা করে। কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 216 নম্বর আয়াতে তো বলে দিয়েছে, কুতিবা আলাইকুমুল কিতাল, সত্য বিদ্যা অর্জন করা তোমাদের সকলের জন্য লিখে দেওয়া হয়েছে। যদিও সেটি তোমাদের খারাপ লাগে, কিন্তু যেটি তোমরা খারাপ মনে করছো সেটি তোমাদের জন্য ভালো। তো কোরআনের জ্ঞান আপনি যখন অর্জন করতে পারবেন, তখন আপনি আপনার ভিতরকার যে কুরিপু রয়েছে তাকে দমন করতে পারবেন, হত্যা করতে পারবেন। তো করুন না সেটি, যেটি আল্লাহ বলছেন, আসুন আমরা সবাই মিলে সত্য বিদ্যা অর্জন করি এবং নিজেদের কুপ্রবৃত্তিকে হত্যা করি, অন্য ভাইয়ের বুকে গুলি না চালাই। কোরআনের সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজের কুপ্রবৃত্তির সাথে যুদ্ধ করা, সাধনা করাই হচ্ছে কিতাল। অতীতকালে মানুষ গুলতি চালিয়েছে, তীর ধনুক চালিয়েছে, ঢাল, সরকি, বল্লভ, লাঠি এবং পরবর্তীতে ছুরি, তলোয়ার আর বন্দুকের মাধ্যমে যুদ্ধ করেছে। বর্তমান তো ক্ষেপণাস্ত্র, বিভিন্ন বোমা ও ভীষণ যুদ্ধাস্ত্র তৈরি করে রাজ্যের ভান্ডার খালি করে দেওয়া হচ্ছে। আর প্রত্যেক দেশের
যে বাজেট, সেই বাজেটে রয়েছে যোদ্ধার জন্য এবং যুদ্ধের সরঞ্জামের জন্য প্রচুর পরিমাণের অর্থ। এসবের কারণে সুন্দর পৃথিবীর নস্যাৎ হচ্ছে, ক্রমান্বয়ে বর্বরতা বাড়ছে। আর ধর্মজীবী যারা করে যাচ্ছে, যারা নিজেদেরকে জামানার ইমাম, নিজেদেরকে পীর, বক্তা এইসব উপাধিতে ভূষিত করেছে, যারা নিজেদেরকে মৌলানা বলে যাচ্ছে, এরা সবাই রহমানের গ্রন্থ বাদ দিয়ে শয়তানের গ্রন্থের উদ্ধৃতি দিয়ে রাসূলকে সেনানায়ক বানাচ্ছে। রাসূল আদৌ সেনানায়ক হতে এসেছিলেন? তীরধনুক চালাতে এসেছিলেন? বদর, ওহুদ, খন্দক, খায়বার এগুলিতে রাসূল যুদ্ধ করেছেন? সব মিথ্যে কথা, টোটালি রং ইনফরমেশন। যারা দিয়েছে তারা ইহুদি এবং খ্রিস্টান স্কলার্স। একটি দেশের পুলিশ, আর্মি, নৌবাহিনী এবং হাওয়াই বাহিনীদের মধ্যে নেই কোনো দয়া মমতা, মানুষের জন্য নেই কোনো প্রেম প্রীতি। এ মানুষের মধ্যে কেউ ঈসা, মুহাম্মদ, মুসা, ইব্রাহিম, রাসূলের অনুসরণের দাবি রাখে, তারাই কিনা আজ রক্তপাত ঘটাচ্ছে। কিন্তু ঈসা রাসূল কি রক্তপাত ঘটিয়েছেন? মুসা রাসূল, মুহাম্মদ রাসূল, ইব্রাহিম রাসূল? মুসলমানেরা তো বলছে আমরা মুহাম্মদ রাসূলকে মানি, কিন্তু মানছে তারা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমকে, যার নামে 57টি যুদ্ধের ইতিহাস রয়েছে। খ্রিস্টান, ইহুদি তারা ঈসা রাসূলকে মানার দাবি করে যাচ্ছে। তিনি কি কখনো তলোয়ার চালিয়েছেন? হিন্দু ব্রাহ্মণ, হিন্দুত্ববাদ, আরএসএস, তারা তো ইব্রাহিমকে মানার দাবি করে যাওয়া সত্ত্বেও আজ রক্তপাত ঘটাচ্ছে। আবার কেউ গৌতমের, কেউ লেনিনের, কেউ মাও সেতুংয়ের অনুসারী দাবি রাখা সত্ত্বেও এদের সকলের কাছে অস্ত্র বানানোর ফ্যাক্টরি রয়েছে। এদের কেউ কি যুদ্ধাস্ত্র বন্ধ করতে পারবেন? পারবেন না। ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধ করা ও অপরকে মেরে ফেলার নাম কি ইসলাম? এটি কখনো ইসলামের প্রতীক তো না। নিজের শরীরের মধ্যে ইসলামের নিয়ম নীতি প্রতিষ্ঠিত করে তদ্রূপ আমল করে জীবন কাটানোটাই হচ্ছে ইসলাম। তাই কোরআন বলে, কুতিবা আলাইকুমুল কিতাল, সত্যবিদ্যা অর্জন করা তোমাদের জন্য লিখে দেওয়া হয়েছে। এটি হচ্ছে কিতাল। যে সত্যবিদ্যা অর্জন করে আপনি আপনার ভেতরকার যে কুরিপু রয়েছে, যে খান্নাস রয়েছে, যে কুচাহিদা রয়েছে, সেটিকে হত্যা করবেন। আর 25 নম্বর সূরা আল ফুরকানের 52 নম্বর আয়াত পাতে ওয়াজাহিদুম বিহি জিহাদান কাবীরা, কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে, দলিল প্রমাণের মাধ্যম দিয়ে, কোরআনের দেওয়া যুক্তিতর্কের মাধ্যম দিয়ে সবচেয়ে বড় জিহাদ করবেন। এটি হচ্ছে জিহাদান কাবীরা। আর হারবন মানে যুদ্ধ। রিবাখর হবেন, আপনার বিরুদ্ধে আল্লাহ তাআলার এবং তার রাসূলের পক্ষ থেকে ফাআযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলি, যুদ্ধের ঘোষণা দেয়া হয়েছে। আপনি চাল চুরি করবেন, ডাল চুরি করবেন, তৈল চুরি করবেন, দেশের অর্থ ভিন দেশে নিয়ে খাবেন, রিহাই নেই, নিস্তার নেই আপনার। জনগণের অধিকার হরণ করে আপনি জনগণের সাথে তামাশা করবেন, আপনার উপায় নেই। খালি একটু মরে দেখুন। কিছু মানুষের আশাকে অর্জন করার জন্য অন্য মানুষের বক্ষে গুলি চালানোর অর্থ কি ইসলাম? বিশ্বযুদ্ধে যারা মারা গেছে তাদের কষ্ট কি আমরা উপলব্ধি করতে পারি? 1971-এ যারা প্রাণ দিয়েছে বর্বরদের নির্দেশে এবং দুরাত্মাদের হাতে, তাদের কতখানি কষ্ট হয়েছে। তাদের কবরে ফুল চড়াচ্ছেন, আপনার লজ্জা করে না? তাদের সহমর্মিতা কখনো চিন্তা করে দেখেছেন? আপনার ভিতরে জেগেছে কত কষ্ট করে গুলি খেয়েছে তারা? সেটা যদি বুঝতে চেষ্টা করা হতো তাহলে তাদের কবরে ফুলের তোড়া দেওয়ার মনোভাব জাগত না। বেদনাকে উপলব্ধি করার জন্য ফুলের তোড়া দেওয়ার অর্থ কি? এ সকল কর্ম আবু জেহেলদের কর্ম, অশিক্ষিত এবং ননসেন্সদের কর্ম, যাদের কোনো মস্তিষ্কে ভালো বুদ্ধি নেই, তারা এইসব কর্ম করে।
ধর্মগুরুরাও মানুষকে মারার জন্য যুদ্ধ করতে ব্যস্ত। ধর্মকে ঠেকাতে হবে, তাতে একমাত্র ওই সকল ধর্মজীবীরা একমত যারা এই করে খায়। এরা সবাই ভ্রান্ত। যারা পৃথিবীতে ষড়যন্ত্র করে, অস্ত্র তৈরি করে, মানুষ হত্যা করে কিংবা যুদ্ধ করে, তারা কখনো ইসলামের মানুষ হতে পারে না। জগতে যারা কর্তৃত্ব করছে তারা কেউ অস্ত্রকে সাগর জলে ফেলে দিতে রাজি না। মানুষ আল্লাহ তাআলার রাজ্যে বসবাস করছে, কিন্তু তারা নিজেদের স্বার্থ নিয়ে আপন মনুষ্য ভাই বোনদের বক্ষে ছুরি মারছে, গুলি করছে, তীর এবং অস্ত্র চালাচ্ছে। যারা জনগণকে যুদ্ধে যেতে বলে বা হানাহানি করতে বলে, তারা ঠিকই সুখের ঘরে বসে থাকে। মানুষ মেরে রিসোর্টে যায়, রক্তের দাগ এখনো শুকায়নি। তো পৃথিবী আল্লাহ তাআলার, মানুষ জাতি আল্লাহ তাআলার বান্দা। কানান নাস উম্মাতান ওয়াহিদা। 2 নম্বর সূরা আল বাকারার 213 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, মানব সমাজ একই জাতি। যারা সেখানে বসবাস করবে, যার যেখানে ভালো লাগবে সে সেখানে বসবাস করতে পারবে আল্লাহ তাআলার আইন মতে। তাতে কেন মারামারি এবং খুনাখুনি হবে? আজ আমাদের দেশের কিছু অপদার্থরা দেশের মানুষকে মেরে তাদের অধিকার হরণ করে কানাডায় যেয়ে বসে আছে বেগম পাড়াতে, কেউ বা আমেরিকাতে, কেউ বা অন্যান্য স্থানে। আজ বিশ্বের কিছু মোড়লদের কারণে আফ্রিকার মানুষকে অনাহারে থাকতে হচ্ছে। এশিয়াতে খাদ্যের অভাব। আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, কানাডা এবং আরব দেশগুলি খাদ্য খাবারে ঢের। তারা কি করছে? ডাস্টবিনে ফেলিয়ে দিচ্ছে, অপচয় করছে। এটাই কি মনুষ্যত্ব? না। এই কনস্টিটিউশন বলে 17 নম্বর সূরা বানী ইসরাইলের 26 এবং 27 আয়াত দুটির দৃষ্টিতে অপচয়কারীরা শয়তানের ভাই বোন। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। মানুষ হত্যার মতো পাপ পৃথিবীতে আর কিছু আছে কি? নাই। এটি কনস্টিটিউশন বলে। তাই তো বলে রক্তপাত ঘটানো যাবে না। লা তাসফিকুনা দিমাআকুম, 2 নম্বর সূরা আল বাকারার 84-85 আয়াত। ইসলাম তো শিক্ষা দেয় কোনো মানুষের উপর জবরদস্তি না করতে। লা ইকরাহা ফিদ্দীন, 2 নম্বর সূরা আল বাকারার 256 নম্বর আয়াত। ইহুদি খ্রিস্টানদের ধর্মে খুনাখুনি, মারামারি, কাটাকাটি সর্বদা লেগেই আছে। হিন্দু ধর্মে তীর ধনুকের ব্যবহার এবং যুদ্ধ করা সাধারণ ব্যাপার। মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি এরা যুদ্ধকে ধর্মের অঙ্গ আখ্যায়িত করেছে। খ্রিস্টানরা যিশুকে মেরে রক্তাক্ত দেহে ক্রুশ কাষ্ঠে ঝুলিয়েছে, তাদের ইতিহাস বলছে। সৌদি আরবের পতাকাতে ধর্মের নামে তলোয়ার দেখানো হয়। ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের নামে যুদ্ধ ছাড়া আর কোনো কথাই লেখা নেই। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন যুদ্ধ করতে আসেননি, মানুষকে সতর্ক করতে এবং সুসংবাদদাতা হিসেবে এসেছেন। প্রত্যেকটি নবী এবং রাসূল মুবাশশিরিন ওয়া মুনজিরিন, সুসংবাদ দিবেন, সতর্ক করবেন। সকল জীবিত রাসূলদের একটি কাজ, সতর্ক করা আয়াতের মাধ্যম দিয়ে, সুসংবাদ দেওয়া আয়াতের মাধ্যম দিয়ে। এটি তো প্রমাণ করে 2 নম্বর সূরা আল বাকারার 213 নম্বর আয়াত। মানুষ মানুষকে গুলি করে, তীর মেরে, ছুরির আঘাতে হত্যা করে। দূর থেকে চোরের মতো অপরের দেহে গুলিবিদ্ধ করে আনন্দ পায়। আমেরিকা থেকে আফগানিস্তানে এসে পাখির মতো গুলি করে আফগানিদেরকে মেরেছে। কিন্তু ইসলামে এমন ধরনের পাপীদের কি ক্ষমা আছে? ক্ষমা নেই। আল্লাহ তাআলার আইন মতে যদি কেউ কোনো মানুষকে হত্যা করে, তাহলে সে আল্লাহ তাআলার দৃষ্টিতে গোটা মানুষকে হত্যা করে বসে। এটি তো 5 নম্বর সূরা আল মাইদার 32 নম্বর আয়াতে বলা হয়েছে।
মান কতালা নাফসাম বিগয়রি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কতালান নাসা জামিয়া। তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেনানায়ক হবেন, 57টি যুদ্ধ করবেন, মানুষের বক্ষে তীর মারবেন? একজন মানুষকে যদি কেউ অহেতুক হত্যা করে, আল্লাহ তাআলার দৃষ্টিতে সে সকল মানুষকে হত্যা করে বসল। পক্ষান্তরে আপনি একজনকে যদি বাঁচার উপকরণ করে দেন, তো আল্লাহ তাআলার দৃষ্টিতে আপনি সমস্ত মানুষকে বাঁচার উপকরণ করে দিলেন। এটি হচ্ছে ইসলাম। এটি তো আমরা মুসলিমরা মানব। কিন্তু অতীতের ইতিহাস, অতীতে আওস এবং খজরাজ যুদ্ধ করেছে, এক গোত্র অপর গোত্রের সাথে যুদ্ধ করেছে। চেঙ্গেজ, হালাকু, ইয়েজিদ, বনু উমাইয়া, বনু আব্বাস, হারুনুর রশিদ, মামুনুর রশিদ, পারস্য সম্রাট, ফিরাউন, মুঘল, ব্রিটিশ, হিটলার, কামাল আতাতুর্ক, সাদ্দাম, টনি ব্লেয়ার, বুশ, নজিবুল্লাহ, ইয়াসির আরাফাত, ভুট্টো, আরো অনেকে যুদ্ধ করেছে, মেরেছে লক্ষ লক্ষ মানুষকে। যারা মানুষকে মেরে গাজী হয় আবার সার হয়, এরা কখনো ভাবে না যে যার দেহে গুলি কিংবা তীর কিংবা অস্ত্রের আঘাত লাগে তখন তার কতটা যাতনা এবং যন্ত্রণা হয়, কিভাবে অপরকে এত ব্যথা দিয়ে তারা শান্তিতে বাঁচতে চায়। বাঁচেও তো নি, এরা চলেও তো গেছে। একজনের দোষে যুদ্ধ হয় না, পরস্পরের দোষে জগতে লেগে আছে মারামারি, কাটাকাটি। যোদ্ধাদের কারণে মানব সমাজে মহাপাপ এই আসন পেতে বসে গেছে। মহাপাপের আসন নিয়ে আজ অনেকে জীবন কাটাচ্ছে। পাকিস্তানে মানুষ মেরেছে, আফগানিস্তানে মানুষ মেরেছে, সেই জেনারেল পারভেজ মোশাররফ থুকে থুকে মরছে দুবাইতে বসে। ওয়াং সাং সুচি মানুষ মেরেছে, আজ জেলের ভিতরে। খালেদা মানুষ মেরেছে, আজ ছোট্ট একটি ঘরে বন্দী। হাসিনা মানুষ মেরেছে, যেতে পারে না কোথাও। আল্লাহ মানুষের একের অপরের পরিচিতির জন্য গোত্র, জাতি, কবিলা, খানদান, বংশ তৈরি করেছেন, সেক্টর তৈরি করে দিয়েছেন। কবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, 49 নম্বর সূরা আল হুজুরাতে 13 নম্বর আয়াতে এটি বলা আছে। কিন্তু মানুষ বড়াই করছে আজ অমুক অমুক বংশের, তমুক তমুক বংশের, কিন্তু আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলার নিকট সর্বোত্তম ব্যক্তিকে যে তাকওয়াতে নিজেকে প্রতিষ্ঠিত করে নিতে পেরেছে। অতীতকাল থেকেই গোত্রের এবং গোষ্ঠীর সম্মান এবং ইজ্জত রাখার জন্য ক্ষমতার বড়াই দেখাতে যে কমজোর গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং আক্রমণও চালিয়েছে। আজও আফ্রিকার বিভিন্ন দেশে আমরা দেখতে পাচ্ছি একটি ট্রাইব আর একটি ট্রাইবকে ছোট করার জন্য যুদ্ধ করছে। সে কঙ্গোতে বলেন, গোমাতে বলেন, আশেপাশের দেশগুলিতে বলেন। সর্বযুগে এমন ভাব ইতিহাসে দেখাই গেছে। গোষ্ঠীর সাথে গোষ্ঠীর লড়াই সবসময় লেগেই আছে। আফ্রিকার অনেক দেশে এখনো সাদ্দামকে কমজোর পেয়ে বুশ ব্লেয়ার তাকে চিরতরের জন্য শেষ করে দিয়েছে। এমন ধরনের কার্যকলাপ থেকে ইসলাম একেবারে আলাদা। কোরআন আমাদেরকে কি শিক্ষা দেয়? মাতা পিতা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া পড়শিদের সাথে সুন্দর, মনোরম এবং ভালো ব্যবহার করতে। 2 নম্বর সূরা আল বাকারার 83 নম্বর আয়াতে সেটি বলে, কুলু লিন্নাসি হুসনা, প্রত্যেকটি মানুষের সাথে হুসনান, ভালো ব্যবহার দিতে বলে। হুসনান, সেই হুসনান থেকে হাসিনা নামটি কত সুন্দর, কিন্তু কাজগুলি। এক ধর্মের মানুষ অপর ধর্মের মানুষের খবর নেওয়াটা হারাম মনে করে যাচ্ছে। সৌদি আরব ইয়ামনের ছোট ছোট শিশুদেরকেও ছাড়ছে না, আর তাদের খবর নেওয়া এরা হারাম মনে করে যাচ্ছে, কারণ তারা জাইদি শিয়া আর এরা সালাফি। ইসলাম তো এটি শিক্ষা দেয় যে পাড়াপড়শিদের সাথে নয়, শুধু সকলের সাথে আপনাকে আমাকে ভালো ব্যবহার দিতে হবে। এটি তো রাসূল দিয়েছেন।
কিন্তু মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের নামে যেসব ইতিহাসগুলি লেখা রয়েছে সেইগুলি আজ প্রচার হচ্ছে। কোরআনের যে ইতিহাস যেগুলি আমি আপনাদের আয়াতের মাধ্যম দিয়ে জানালাম সেগুলি কেউ বলতে রাজি না। কোনো মিডিয়া নেই কোরআনের কথা বলবে। যারা পাড়া পড়শিদের সাথে এমনকি আশেপাশের দেশগুলির সাথে যুদ্ধ করে, তারা কেন ভাবে না যে আল্লাহ তাআলার আইন মতে প্রতিবেশীদের সাথে সদয় হতে হবে, সহানুভূতি দেখাতে হবে, বিপদে আপদের একে অপরকে সাহায্য সহযোগিতা করতে হবে? এটি তো ইসলাম শিক্ষা দেয়। কিন্তু আমাদের প্রতিবেশী রাষ্ট্র প্রতিদিন গুলি করে আমাদের দেশের মানুষ মারে। কোরআনের শিক্ষা মানতে রাজি না। আর কোরআন তো সকলের সাথে ভালো ব্যবহার দিতে বলে। মানুষ যদি মন্দ পথে হাঁটে, অসৎ সঙ্গে চলাফেরা করে, তাহলে তাদেরকে কোরআনের পথে মনোজ্ঞ উপায়ে আনা সম্ভব হবে। তবে তাদেরকে কোরআনের দাওয়াত না দিয়ে তাদের গর্দান মারা কিভাবে বৈধ হবে? রাসূল কিভাবে 57টি যুদ্ধ করতে পারেন? কাশ্মীরে, আফগানে, ইসরায়েলের মানুষকে কোরআনের দাওয়াত না দিয়েই তাদের সাথে তালেবান, হিজবুল্লাহ এবং ধর্মের নামে যারা মুজাহিদ সেজেছে তারা যুদ্ধ করা বৈধ মনে করে। কেউ যদি সত্যকে নাও মানে, তথাপি তাদের গর্দান মারা, ঘাড়ে কোপ দেওয়া ইসলামের দৃষ্টিতে কখনো বৈধ হতে পারে না। ইসলাম মানে তো শান্তি। তো শান্তিতে আবার আপনি তীর চালাবেন, যুদ্ধ করবেন, মানুষের বুকে গুলি চালাবেন? আল্লাহ তাআলার আইনের মোকাবেলায় ব্রিটেনের আইন তৈরি করেছে ব্রিটেনের লোকেরা। ব্রিটেনের আইনে হত্যার বদলে হত্যা নেই। জেনা ব্যভিচারের শাস্তির পরিবর্তে তাদেরকে বৈধতার লাইসেন্স দেওয়া হয়। পৈশাচিক চরিত্রের লোকদেরকে বাঁচানোর জন্য জজের সামনে উকিল এবং সাক্ষী দাঁড় করানো সম্ভব হয়। তাদের দৃষ্টিতে জনগণই একমাত্র ক্ষমতার উৎস। এটি বাংলাদেশের 5 দশকের ইতিহাসে আমরা দেখতে পাচ্ছি। যার জন্য সালমান এফ রহমানকে কেউ ধরে চড়থাপ্পড় মারছে না, বেনজিরকে ধরে কেউ চড়থাপ্পড় মারছে না, আজিজকে ধরে কেউ চড়থাপ্পড় মারছে না। কিন্তু একজন রিক্সা চালক, তাকে সাধারণ পুলিশ ধরে চড়থাপ্পড় মারছে। যারা হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করছে, যারা এদেশের মানুষের বুকে গুলি চালাচ্ছে, তাদের কেউ চড়থাপ্পড় মারে না। কিন্তু একজন রিক্সা চালকের চড়থাপ্পড় খেতে হয়। তো কোরআন 2 নম্বর সূরা আল বাকারার 165 নম্বর আয়াতে বলছে, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সমস্ত ক্ষমতার একমাত্র উৎস আল্লাহর। ব্রিটেনের আইন মতে চালু দেশগুলিতে সুদ খাওয়া এটি বৈধ। তো সুদ ঘুষ খাওয়ার বাজার যারা ব্রিটেনের নিয়ম নীতি মানে, আমেরিকার নিয়ম নীতি মানে, তারা সবসময় অবৈধ পন্থাকে, রিবার রাস্তাগুলিকে বৈধ বলে। আর অপরাধী যারা, তাদের উপর অত্যাচার করে, ক্ষমতার অপব্যবহার চালায় সমানে। সরকারি সাপোর্টারদের মহাপাপের প্রায়শ্চিত্ত হয় না। যাদের অধিক ভালো হওয়ার কথা ছিল তারা হয় অধিক মন্দ। গরিবদের উপকারার্থে সরকারি খাজানা খালি থাকে। নিষ্পাপ লোকদের দিয়ে জেল হাজত ভর্তি করা হয়। পুলিশ এবং অফিসাররা দুর্নীতিতে ভরপুর থাকে। বিচারক এবং বিচারপতিদের নিজস্ব কোনো ক্ষমতা থাকে না। দুর্নীতিবাজ নেতা এবং কর্মীদের দোষ ঢাকার জন্য ধর্মের পাঠশালাগুলিতে চাঁদা দেওয়া হয়। তাদের পক্ষ থেকে সরকার জনগণের সাথে ভালাই করার জন্য শুধু ওয়াদা করে আর অঙ্গীকার করে। অসহায় লোকদের পরনে কাপড় নেই, তাদের মাথা ঢাকার জন্য ছাদের কোনো ব্যবস্থা নেই, তাদের খাদ্য খাবারের, পানীয় জলের কোনো ব্যবস্থা নেই। কিন্তু যারা ব্রিটেনের আইনকে অমান্য করে, তাদের বিরুদ্ধে তারা যুদ্ধ করে যাচ্ছে সমানে। তাও আবার অস্ত্রের মাধ্যম দিয়ে যুদ্ধ করছে।
এই তালেবানদের দেখেন, আবার আমাদের দেশের মৌলবাদ, এদেরকেও আমরা দেখতে পাই। ইসলাম মানুষকে শান্তি দিতে এসেছে। নিষ্ঠুর এবং বর্বর সেজে কেউ কাউকে শান্তি দিতে পারে না। মানুষ শান্তি প্রতিষ্ঠার নামে এবং মানব কল্যাণ নামে অস্ত্র ধারণ করে। বড় দুঃখের কথা, ভারী বেদনার কথা। আবার ইরাই বলছে রাসূল যুদ্ধ করেছেন। এটি তো সম্ভবই না যে রাসূল যুদ্ধ করবেন। আলেকজান্ডারের ইতিহাস, বুশ ব্লেয়ারের ইতিহাস, সাদ্দাম এবং লাদেনের ইতিহাস, মোল্লা ওমরের ইতিহাস, চেঙ্গিস খান, হালাকু খান, এজিদ, সুলতান মাহমুদ গজনবী, নাদের শাহ, নজিবুল্লাহ, ভুট্টো, কামাল আতাতুর্ক, আরো অনেকে, এবং আমাদের দেশে আমরা 5 দশকের নেতা নেত্রী এবং কর্মীদের দেখতে পাচ্ছি, এরা অজান্তে, আল্লাহ তাআলার আয়াত তো এরা জানে না, এরা অজান্তে মানুষকে খুন করে, মানুষের বুকে আগুন জেলে জগতে রক্ত নদী সৃষ্টি করে আনন্দ পেয়েছে। তাই এরা মানেনি, মানতেও রাজি না। 2 নম্বর সূরা আল বাকারার 84-85 আয়াত দুটি, যেখানে আল্লাহ বলেন রক্তপাত ঘটানো যাবে না। কোরআনের আইনের শাসন মানুষ যদি মেনে নেয়, তাহলে জগতে কখনো মানুষ মানুষকে খুন করবে না, হত্যা করবে না, অপমান করবে না, নিচু ভাববে না, দুর্বল এবং কমজোর করবে না। পৃথিবীতে আজ তাকেই বেশি পুরস্কৃত করা হচ্ছে, ভালো ভালো উপাধি দেওয়া হচ্ছে, যে নাকি অসংখ্য মানুষকে হত্যা করেছে। অতীতের 101 জনের খুনি নিজামুদ্দিনকে আউলিয়া উপাধি দেওয়া হয়েছে এবং তাকে আউলিয়া মেনে চলেছে এক শ্রেণীর মুসলমান শিয়া সুন্নিয়া সালাফি লোকেরা। আমাকেও মানতে হবে, কিন্তু তিনি হলেন খুনিদের গডফাদার। প্রত্যেক মানুষের জন্য দরকারি বিষয় সবকিছু কোরআনে মজুদ রয়েছে। কিভাবে বাবার, মার, ভাই ও বোনের জিম্মাদারি নিভাতে হবে তা কোরআন বলে দেবে। একজন শিক্ষকের এবং স্বামীর এবং বিচারকের কি কি নিয়ম নীতি আছে তাও কোরআনে রয়েছে। কোরআনের নিয়ম মতে চললে কখনো মাথায় হাত দিয়ে চিন্তা করতে হয় না। কিন্তু অতীতের ইতিহাস সাক্ষ্য দেয়, হোসেনের মাথা কেটেছে এজিদ। হোসেনের মাথা কাটা দেখে এজিদ খুশি পেয়েছে না চিন্তিত হয়েছে? আলেকজান্ডার চিরকাল যুদ্ধ করে মৃত্যুর সময় বড়ই চিন্তিত অবস্থায় মৃত্যুবরণ করেছে। অন্যদিকে আরেক শ্রেণীর ধর্মের বুজুর্গরা মৃত্যুর সময় সঠিক কথা প্রচার করে গেছেন, যেমন শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি মাল্টার জেল থেকে ফিরে এসে বোম্বের ঘাটে হুসাইন আহমদ মাদানী এবং আশরাফ আলী থানভী সাহেবকে কি বলেছিলেন? মুসলমানদের অধঃপতনের কারণ দুটি, নিজেদের মধ্যে মতবিরোধ আর কোরআন ছেড়ে জীবন ধারণ করা। কেন বলেছিলেন? কারণ তিনি জানেন এখন তো জগৎ থেকে চলে যেতে হবে। তাই তিনি বলেছেন, পরকালে রাসূল কি বলবেন? ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল কি বলবেন? 25 নম্বর সূরা আল ফুরকানের 30 নম্বর আয়াত মতে, হে আমার রব, নিশ্চয়ই এরা আমার কওমের লোক, কিন্তু কোরআন জেনে সেই মতে আমল করাকে ছেড়ে দিয়েছিল। কোরআন জানতেও চায়নি, সেই মতে আমলও করেনি। তো কোরআনকে মাহজুর করে তারা জীবন কাটিয়েছিল। তো এটি শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি মাল্টার জেল থেকে আসার পরে বুঝতে পেরেছিলেন। আনোয়ার শাহ কাশ্মীরি সাহেব যখন ইন্তেকাল করেন, তখন তিনি কি বলেছিলেন? কোরআন আমার বুকের উপরে নিয়ে এসো। কোরআন এনে তার বুকের উপরে রাখা হয় এবং তিনি বলেছিলেন যে জীবনে যে কাজ করার দরকার ছিল না সেইগুলি বেশি করেছি। কাদিয়ানীরা কাফের না মুরতাদ, এদের পিছনে সময় ব্যয় করেছি। হাদিস সত্য না মিথ্যা, এর পিছনেই সময় ব্যয় করেছি। কিন্তু এই কোরআনের কাজ যতটুকু করার দরকার তা হয়নি। এই কথাটি মুফতি শফি সাহেবও বলেছেন, পাকিস্তানের জাস্টিস তাকি ওসমানের পিতা। আর আল্লামা ইকবাল তিনি কি বলেছেন? তিনিও একটি কথা বলেছেন,
গার তুমি হয় মুসলিম জিস্তান নিস্ত মুমকিন বাজুস কোরআন জিস্তান। মুসলিম হওয়ার দাবি, কোরআন ছাড়া মুসলিম হওয়ার দাবিটা তোমার একেবারে বৃথা। মওদুদী সাহেবও একটি কথা বলেছেন, জগতের ইমাম হতে চাও, কোরআনকে ইমাম বানিয়ে নাও। এতদা সত্ত্বেও ইনাদের জীবনে ধর্মের নামে যুদ্ধ করার মতবাদ ছিল, আর সেই মতবাদ নিয়ে আমাদের দেশের আজ জামাত শিবির। মওদুদী সাহেব আল জিহাদ নামে যে বই লিখেছেন, সেই বইটি এত নোংরা বই যে আপনি যদি ইচ্ছা করেন যে এই বইটি কাউকে উপঢৌকন দিবেন, তখন আপনার বিবেকে বাধা দিবে। কোরআনের বিরুদ্ধে বুখারী সাহেব যে গ্রন্থ রচনা করেছেন, সেটিও কাউকে উপঢৌকন দেওয়া যায় না। কোরআন সিরাতে মুস্তাকিমের কথা বলে, আর তারা সবাই অন্যদিকে নিয়ে যায়। তো মহাসত্য কোরআনই হলো মানুষের অস্ত্র এবং হাতিয়ার। মুসলিমরা নিজেদের কুপ্রবৃত্তির সাথে যুদ্ধ করে কোরআন প্রতিষ্ঠার জন্য মানুষের মাঝে তা প্রচার করবে, প্রকাশ করবে। টিপু সুলতান এবং অন্যান্য মুঘল বাদশারা যুদ্ধ করেছে, তারা ভারতে কিল্লা তৈরি করেছে, মানুষকে মারার জন্য সুন্দর ঘোড়া ব্যবহার করেছে, ন্যাঙ্গা তলোয়ার ব্যবহার করেছে। দিল্লিতে যান, দেখে আসুন লালকেল্লা, বুঝতে পারবেন সেই যুগে কত ট্রিলিয়ন ডলার খরচ হয়েছে, কিন্তু মানুষকে ভুকা রাখা হয়েছিল। শাহজাহানের ইতিহাস, একদিকে তাহাজ্জুদের দোহাই দেওয়া হয়, আর একদিকে রাজ্যের ভান্ডার খালি করে দিয়েছে শয়তানের ভাই বোন হয়ে সেই আগ্রার তাজমহলে। যে দেখুন, যত সৌন্দর্য ছিল তার খুঁচে খুঁচে নিয়ে গেছে সব ব্রিটিশরা। লন্ডনের মিউজিয়ামে গেলেও পাবেন, সেই পাথরগুলো দেখতেও পাবেন। ভারতের মুঘল বাদশাহ আওরঙ্গজেব কোরআনের মোকাবেলায় ফতোয়া আলমগিরি তৈরি করেছে, আর তার ইতিহাসে রচনা করা হয়েছে যে তিনি টুপি সেলাই করে খেতেন। উনি মানুষকে কি করেছেন? কোরআনের বিপরীত ফতোয়া আলমগিরির দিকে নিয়ে গেছেন। ঠিক যেমন বুখারী সাহেব কোরআনের বিপরীত 30 পারার বুখারী লিখে সেই দিকে মানুষকে ধাবিত করেছেন। তো কেউ ফিকার উপরে মানুষকে প্রতিষ্ঠিত করেছে, কেউ হাদিসের উপরে মানুষকে প্রতিষ্ঠিত করেছে। তো বুখারী সাহেবের বানোয়াট রেওয়ায়াতের উপরে আপনি যদি বিশ্বাস করেন, সেখানে কি লেখা রয়েছে? কোরআন বিরোধী বড় বড় স্টেটমেন্ট, মামবাদ্দালা দীনহু ফাকতুলুহু, যে দিন ইসলাম বদল দেবে তাকে হত্যা করতে হবে। সে নিজেও কিন্তু করেনি, কিন্তু আপনাকে আমাকে দিয়ে এটি করাতে চায়, যেটি আজ আমাদের দেশের 2021 সালের মার্চ মাসে আমরা দেখতে পেলাম। একে একে 17টি প্রাণ ঝরে গেল। তারপরে আবার গুরু, ধর্মগুরু নিজের স্ত্রীকে নিয়ে রিসোর্টে গেলেন, এখনো রক্ত শুকায়নি, তাদের ঘরেও কেউ যায়নি। মৌলভী জালালউদ্দিন রুমির ইতিহাস পড়বেন, ইমাম গাজালির ইতিহাস পড়বেন, আবু হানিফার ইতিহাস পড়বেন, মালিক, শাফি, হাম্বল, শেখুল হাদিস জাকারিয়া সাহেব, এদের ইতিহাসগুলি পড়বেন। মানুষকে নিজেদের ফলসফার দিকে একত্রিত করার জন্য সর্বদা সাধনা করে গেছেন। আর এরাই বলেছেন রাসূল সেনানায়ক ছিলেন, ধর্মযুদ্ধ করেছেন, 57টি যুদ্ধ করেছেন। আল্লাহ তাআলা দ্বীনকে যারা প্রচার করবেন, তাদের চরিত্রে কখনো দাগ থাকতে পারে না। ইউরোপের ধর্মগুরু যারা রয়েছে, পাপা, ফাদার, প্রোটেস্ট্যান্ট, ক্যাথলিক, অর্থোডক্স কিংবা জেহোবাদের যারা ধর্মগুরু রয়েছে, তাদের অধিকদের চরিত্রে পাপের দাগ রয়েছে। অথচ দ্বীন প্রচারকদের কর্তব্য কি হওয়া উচিত? নির্ভুলভাবে আল্লাহ তাআলার কোরআন প্রচার করা। কিন্তু আমাদের দেশে যারা কওমি অঙ্গনের অনেক মৌলবীদের, যারা গুন্ডা মৌলবী, ইবলিস এবং আজাজিল মৌলবী, এদের চরিত্রে রয়েছে বলৎকার, ধর্ষণ, বলৎকার করা, ধর্ষণ করা, এবং এর জন্য তাদের মাদ্রাসা রয়েছে। তারা আবার অনেকে মসজিদের ইমাম হয়ে এইসব কাজগুলি করে। অন্যদিকে জেনারেল শিক্ষাঙ্গনে 100টি মেয়ের সাথে ধর্ষণ করে সেঞ্চুরি করা হয়েছে, এবং তারা আজও দাপটের সাথে ঘুরে বেড়াচ্ছে, কখনো নিজ দেশে, কখনো ভিন দেশে।
এদের কাছেই যখন আপনি জিজ্ঞেস করবেন তখন এরাই বলবে রাসূল সেনানায়ক ছিলেন, 57টি যুদ্ধ করেছিলেন, 6 বছরের আয়েশাকে বিয়ে করেছিলেন। কোরআনের একেবারে খিলাফ। কোরআনের সাথে যদি কোনো মানুষ প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাহলে তারা পরকালের জন্য ধ্বংস ডেকে আনবে। তাই কোরআনের পথে বাধা প্রদানকারীরা বিধাতার বিদ্রোহী, তাদের কোনো কাজে সহযোগিতা করতে আল্লাহ নিষেধ করেছেন। 5 নম্বর সূরা আল মাইদার 2 নম্বর আয়াতের শেষে ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, বিদ্রোহী কাজে এবং গুনাহের কাজে একে অপরকে সহযোগিতা করা যাবে না। তাই আল্লাহ এমন অপরাধী এবং বিদ্রোহীদেরকে কি করবেন? শাস্তি দিবেন। আল্লাহ তাআলার আইনের সাথে যারাই যুদ্ধ করবে তাদের 4 প্রকারের শাস্তি দেওয়া হয় জগৎ থেকেই। একটি হচ্ছে তাদের হত্যা করা হয়, শুলে চড়ানো হয়, জেলে ভর্তি করে দেওয়া হয়, হাত পা বিপরীতভাবে কর্তন করে বেড়ি পরিয়ে, অথবা নিজ দেশ থেকে বহিষ্কার করে দেওয়া হয়। যালিকা লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। 5 নম্বর সূরা আল মাইদা 33 নম্বর আয়াত তার প্রমাণ। প্রত্যেক ফিরকা পার্টির লোকদের ধর্মনেতা যারা রয়েছে তাদের কাছে নিজস্ব ফলসফা রয়েছে। যারা তাদের ফলসফা এবং মতবাদ মানবে না তারা ওদের সাথে যুদ্ধ পর্যন্ত করতে তৎপর হয়। অতীতে মুসলমান এবং খ্রিস্টানদের মাঝে বড় আকারে ধর্মযুদ্ধ হয়েছিল ইস্তানবুলের তোপকাপিতে এবং সাইপ্রাসে। এছাড়া বাবরের মসজিদকে কেন্দ্র করে ভারতে হয়েছে হিন্দু এবং মুসলমানদের মাঝে দাঙ্গা হাঙ্গামা। ফিলিস্তিনেও একই রকমভাবে অতীতকাল থেকে ধর্মের নামে মারামারি হানাহানি হয়ে আসছে। কখনো ইয়াসির আরাফাত নেতৃত্ব দিয়েছে, কখনো মাহমুদ আব্বাস। পৃথিবীতে মানুষ দুর্নীতি করবে, বিশৃঙ্খলা এবং ফিতনা করবে, ফাসাদ সৃষ্টি করবে, সেটা ইসলামের চাওয়া না। ছোট ছোট দেশগুলিকে বড় বড় দেশগুলি কমজোর পেয়ে হামলা করবে, তাদের সাথে যুদ্ধ করবে, তাদেরকে কবজা করবে। অতীতে আরব, রুশ, ভারত এবং আমেরিকাতে দেখা গেছে এমন করতে হবে যা তারা করেছে। আমেরিকা এবং ব্রিটেন তো ছোট ছোট দেশকে আগে বাড়তে দেওয়ার রাস্তাগুলিকে বন্ধ করে রাখে। পৃথিবীর ইতিহাসে যারা বড় শক্তির মালিক হয়েছে তারা সবাই অসাধু সেজেছে। অন্য মানুষের উপর তারা নির্মম এবং নিষ্ঠুর ব্যবহার করেছে। শক্তিধররা পৃথিবীতে যুদ্ধ করে বড় বড় পাপের কাজ করেছে। অতীতে পাপেরা একে একে সবাই বিদায়ও নিয়েছে। হিটলার কোথায় আছে? চেঙ্গিস খান, হালাকু খান, সবাই চলে গেছে। ইসলামের দৃষ্টিতে এই জীবনের উদ্দেশ্য হলো পরজীবনের শান্তির জন্য সাধনা করা আর এই জীবনকে উন্নত জীবন করে গড়ে তোলা। কোরআন মানুষকে হত্যা করতে বা খুন করতে বলে না। পৃথিবীতে যেসব ধর্মীয় বই এবং কিতাবগুলি মানুষকে খুন করতে বলে, হত্যা করতে বলে, তলোয়ার বা অস্ত্র চালাতে বলে, সেসব ধর্মগুলো পুড়িয়ে ফেলা উচিত, সেগুলি মাটিতে পুঁতে দেওয়া উচিত। সেইগুলি তো আপনারা আজ পড়ছেন। সেইগুলি পড়ানোর জন্য বাংলাদেশে রয়েছে 1 লক্ষ মাদ্রাসা। আর এই বইগুলিতে আরবি ভাষায় পড়ানো হয় কিতাবুল জিহাদ। আর এইগুলি পড়ে একজন মানুষ নিজেকে বলে মাওলানা, অথচ কোরআনে 2 নম্বর সূরা আল বাকারার 286 আয়াতে বলা হচ্ছে আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ তিনি হলেন আমাদের মাওলানা, তিনি আমাদের মালিক, কাফের কওমের উপর জয়লাভ করার ক্ষমতা যিনি জুগিয়ে থাকেন। চিরকাল খয়রাত খেয়ে কলা কলা রাসূলুল্লাহ পড়ে কিতাবুল জিহাদ পড়ে একজন যোদ্ধা হয়ে সে কিনা নিজের নামের সাথে লিখছে মাওলানা। যে সকল ধর্মশালা এবং মাদ্রাসা থেকে যুদ্ধের ট্রেনিং শেখানো হয় সে সকল প্রতিষ্ঠানগুলি বন্ধ রাখাটাই তো ভালো। যারা আরবি নাম রেখেছে, বাঙালি বা আজামি যে নাম, অনারব নাম,
যারা অপছন্দ করে আর পৃথিবীতে খুন খারাপি পয়দা করার পিছনে তৎপর হয় তারাই তো বর্বর। নিজেদেরকে আরবি বলে তারা কি বলে? হাদিস তৈরি করে দিয়েছে, লা তাসুব্বুল আরব, আরবকে খারাপ কিছু বলা যাবে না। আর অনারব যারা একটু আরবি পড়া শিখেছে তারা নিজেদেরকে বলেছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ডিগ্রি কোথার থেকে কোথায় নিয়ে যাচ্ছে, কিন্তু কাজ এদের। শয়তান এবং ইবলিস যখন এদের কাজ দেখে তখন তারাও লজ্জা পায়। এদের কাজ দেখে শয়তান এবং ইবলিসরা লজ্জা পায়। ইসলাম কখনো লম্বা দাড়ি, লম্বা টুপি, লম্বা পাগড়ি, আলখেল্লার মধ্যে গোপন রাখেনি। যারা এই সবগুলি নিজেদের শরীরে আবৃত করে, যারা মুখ ঢাকা বোরকা পরে, এরা সবাই কোরআনের ইসলাম থেকে অনেক দূরে। এরাই তো রবের ইসলামী কিংডমকে, রবের স্বর্গরাজ্যকে নরক বানানোর জন্য লেগে আছে। তাই এরা মানুষকে ঘৃণা এবং হিংসা ছাড়া আর কিছুই শিক্ষা দেয় না। পক্ষান্তরে যারা ডেমোক্রেসি মেনে চলেছে তারাও মানুষকে যাতনায় দিচ্ছে। মানুষকে আল্লাহ তাআলার দিকে উত্তম কৌশলের সাথে ডাক দেওয়ার ব্যাপারে কোরআন শিক্ষা দেয়। উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা, 16 নম্বর সূরা নাহলের 125 নম্বর আয়াত তার প্রমাণ। অপরাধের বিচার কোরআনের পাতায় চিরকালের জন্য লিপিবদ্ধ রয়েছে। চিফ জাস্টিস হলেন আল্লাহ তাআলার ইসলামী কিংডমে দাউদ। তাই আল্লাহ বলেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাসি বিল হক। চিফ জাস্টিস এই সত্যের সাথে ফয়সালা দিয়ে থাকেন। আপনি মানবেন চিফ জাস্টিসের অনুসারী। অ্যাটর্নি জেনারেল আপনি যদি কোরআন বিরোধী ফয়সালা দেন, আপনাকে কোরআন চিফ জাস্টিসের বিপক্ষে দাঁড় করাবে পরকালে। আর দাউদের ব্যাপারে আল্লাহ 38 নম্বর সূরা সোয়াদ এর 26 নম্বর আয়াতেই বলে দিয়েছেন। এখন যে সমস্ত অ্যাটর্নি জেনারেল বা যে সমস্ত বিচারপতিরা বা প্রধান বিচারপতি অথবা ছোট ছোট বিচারপতি যারা রয়েছে, কোরআন বিরোধী ফয়সালা দেওয়ার সাথে সাথে আল্লাহ তাদেরকে কি বলেন? ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন যালিমুন ফাসিকুন। 5 নম্বর সূরা আল মায়েদার 44, 45 এবং 47 আয়াতগুলি আমরা দেখে নিতে পারি। মানুষ অন্যায়ভাবে যুদ্ধ করে, মানুষকে জেলে কয়েদি করে রাখে, তাদের সাথে হিংসা পোষণ করে। মধ্যযুগে কয়েদিদের উপর ইউরোপ বিশেষ করে যে ভীষণ অত্যাচার করেছে তা চিন্তা করতে গেলে ভয় হয়। বার্মার আরাকানে মুসলমানদের উপর বৌদ্ধদের পক্ষ হতে অত্যাচার হয়েছে। ইসরায়েলরা ফিলিস্তিনের বাসিন্দাদের প্রতি জুলুম করেছে। ভারতে শতাধিক হিন্দু মুসলমানদের মাঝে দাঙ্গা হাঙ্গামা হয়েছে। কাশ্মীরে রোজ গন্ডগোল। বসনিয়া হার্জেগোভিনা, রাশিয়ার বিভিন্ন দেশ সময়ে কসোভোতে, আফগান, ইরান, ইরাক, আমেরিকার পক্ষ হতে জুলুম নির্যাতন চলেছে। চীনের মুসলমানদের উপর কম নির্যাতন চলছে না। গোটা বিশ্বকে কিছু শক্তিধররা অশান্তিতে ভরে রেখেছে। সকলের কাছে কয়েদিখানা রয়েছে, জেল রয়েছে। সেখানে জুলুম অত্যাচারের বাজার সবসময় গরম থাকে। ইসলাম এগুলিকে তো সাপোর্ট করে না, এই জন্য তো ইসলাম না। ইসলাম মানে তো শান্তি। একজন অপরাধীকে কিভাবে দেখতে হবে কোরআন বলে দেয়। তো ইসলাম শুরুদিন হতে শিক্ষিত এবং অশিক্ষিতদের মাঝে পার্থক্য করে আসছে। ইসলাম মান্যকারীদের মধ্যে লেখাপড়া, বিদ্যা চর্চা, কোরআন নিয়ে গবেষণা করা, দিনের জীবন গড়া, ভালাইয়ের কর্মগুলি সমাজে প্রতিষ্ঠিত করা এবং অশালীন কাজকর্ম থেকে দূরে থাকার কথা সব সময় বলে। 3 নম্বর সূরা আল বাকারার 83 নম্বর আয়াত আমরা দেখে নিতে পারি। 4 নম্বর সূরা আন-নিসা এর 135 আয়াত দেখে নিতে পারি। তো সর্বযুগের রাজা বাদশারা একটি সংসদ, দেশ ভরা তার মান্যকারী, কিছু নকর চাকর, বড় অট্টালিকা, চলাফেরা করার জন্য বিভিন্ন প্রকারের যানবাহন, নিজের অর্ডারকে বাস্তবায়ন করানোর জন্য কিছু পুলিশ এবং আমলাতন্ত্র ছাড়া দেশের সবাই তার সু ও কুকর্মে সালাম এবং নমস্কার করুক, এটাই তারা চায়। 5 দশকের বাংলাদেশে আমরা সেটি দেখতে পাই। এসবের বিরুদ্ধে কেউ কথা বলতে
রাজি না। যারা বলে তাদেরকে মৃত্যুর ঘাটে পৌঁছানোর জন্য তাদের পালিত বেতনধারীরা তাদেরকে হত্যা করে অথবা জেল দেয় বা গুম করে, দরকার পড়লে তাদের সাথে যুদ্ধও করে। এসব ইসলাম বিরোধী কাজ। ইসলাম এসবগুলি পছন্দ করে না। পৃথিবীতে অনেকে শত্রু, একজন আরেকজনের দুশ্মন বা শত্রু, এটা কিন্তু হঠাৎ হয় না, এর জন্য সময় লাগে এবং কারণ লাগে। ইসলাম শত্রুকে মিত্র বানানোর জন্য যে উসুল দেয় সেটা হলো মনোজ্ঞভাবে ব্যবহার, ভালো ব্যবহার এবং কারণটাকে কেটে দিতে বলে, তাহলে শত্রু মিত্র হয়ে যাবে। ইসলাম মানুষকে মাফ করা এবং রাগকে হজম করতে বলে। রাগের, অহংকারের, গর্বের এবং মানুষকে ক্ষমা না করার কারণে পৃথিবীতে যুদ্ধ হয়। তো কোরআন 3 নম্বর সূরা আল ইমরানের 133-134 আয়াত দুটিতে কি বলছে? ওয়ালা আফিনা আনিন নাস, মানুষকে মাফ করা শিখতে হবে। স্বার্থ এবং অস্তিত্বের মাঝে যখন দ্বন্দ্ব দেখা যায় তখন উভয় পক্ষ ইচ্ছা কি করে? যেটি সমাধান করা হোক। তো সমাধান করে নিতে পারলে কিন্তু কোনো সমস্যা থাকে না, কিন্তু তা না করতে পারলে বেতনভুক্ত যে গোলাম রয়েছে এদের দ্বারা যুদ্ধ করায় ওই সকল নেতা এবং রাজা বাচ্চারা আনন্দ উপভোগ করে এবং তারা এক শ্রেণীর লোক রয়েছে, তারা পেপার পত্রিকার হেডিং পড়তে চায় যে আজ কতজন খুন হলো, পক্ষের লোক বিপক্ষের লোক কতজন ঘায়েল হলো। আমাদের ভারতবর্ষের ইতিহাসে এইগুলি আমরা দেখতে পাচ্ছি। তো পৃথিবীর বড় বড় খুনিরা শান্তির, শহীদের এবং শ্রেষ্ঠ মানুষের এবং আউলিয়া হওয়ার উপাধি লাভ করেছে। ইসলাম কোনো খুনিকে এমন ধরনের উপাধি কখনো দেয় না। যদি আপনি আমি একটু চিন্তা করি তাহলে আমরা বুঝতে পারবো এগুলি সব মানুষের তৈরি। একজন মানুষ খুন করেছে, তাকে আপনি উপাধি দেবেন কি করে? ইসলাম মানুষকে জুলুম নির্যাতন করা থেকে দূরে থাকতে বলে। এটি হচ্ছে প্রত্যেকটি নবী রাসূলদের চরিত্র। আমরা কি দেখেছি? সপ্তদশ, অষ্টদশ এবং ঊনবিংশ শতাব্দীতে যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেন, পর্তুগাল প্রভৃতি শক্তি তাদের সাম্রাজ্যের বিস্তৃতি ঘটানোর জন্য দুঃসাহসিক অভিযানে বেরিয়ে তারা পড়েছিল। তারা উন্নত ধরনের যুদ্ধাস্ত্র ও যুদ্ধ কৌশলের বদৌলতে তাদের প্রত্যাশিত লক্ষ্য অর্জন করতে তারা সমর্থ হয়, যার ফলে এশিয়া এবং আফ্রিকার প্রায় সবকটি দেশ এবং উপমহাদেশ এবং সমগ্র আমেরিকা মহাদেশ তাদের শাসনের অন্তর্ভুক্ত হয় এবং ওই সকল অঞ্চলে জনগণ তাদের প্রত্যক্ষ নিয়ন্ত্রণ ও তাদের বশে চলে যায়। তো সৈনিকদের একটি ধর্ম কি? সমাজে জোরপূর্বকভাবে আত্মগর্ব নিয়ে বেঁচে থাকা, দেশ এবং বিশ্ব শান্তি স্থাপন করার কথা তাদের শুধু স্লোগান। তাই তো আল্লাহ বলছেন যে ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। 2 নম্বর সূরা আল বাকারার 11-12 আয়াত দুটিতে আল্লাহ বলেন, যখন এদেরকে বলা হয় যে তোমরা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করো না, তখন তারা বলে আমরা তো শান্তি স্থাপনকারী। আল্লাহ বলেন জেনে রাখো এরাই অশান্তি সৃষ্টিকারী, কিন্তু এরা সেটা জানে না। তো ইসলামে তো কোনো জবরদস্তি নেই। ইসলামে প্রবেশ করা না করা এটা নিতান্তই নিজের ইচ্ছার উপর নির্ভর করে। এই জন্য কারোর বিরুদ্ধে শক্তি খাটানো বা জোরপূর্বকভাবে ইসলাম গ্রহণে বাধ্য করা অথবা শক্তি প্রয়োগ করা অর্থহীন। রাসূলের সঙ্গী সাথীরা কোরআনের ভাষ্যমতে পরস্পর রহমদিল, রহামাউ বাইনাহুম আশিদ্দাউ আলাল কুফার, 48 নম্বর সূরা আল ফাতহ এর আয়াত নম্বর 29 আমরা দেখে নিতে পারি। তাহলে উটের যুদ্ধে, সিফিনের যুদ্ধ হয়েছে? কখনো হয়নি। একদিকে আয়েশা, অপরদিকে আলী, এসব ভ্রান্ত ধার্মিকদের আবর্জনামূলক কথাবার্তা। আমরা মুসলিমরা এসব মানতেই তো পারি না। আল্লাহ ও রাসূল কারীমের পক্ষতে একমাত্র জগতে যারা অন্যায়ভাবে মাল দৌলত জমা করবে, যেমন সরকার ও তার আমলাতন্ত্র, এদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়া। যারা রাসূলকে দিয়ে যুদ্ধ করান এবং বলেন ওনার যুদ্ধগুলি ছিল শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠার খাতিরে, তাহলে সেটা হবে চরম অন্যায়। রাসূল কখনো তলোয়ার হাতে নেননি। পৃথিবীর কোনো যুদ্ধ ধ্বংসাত্মক সৃষ্টি করা ছাড়া শান্তি সৃষ্টি করেনি। যুদ্ধের দ্বারা ফিতনা ফাসাদ সৃষ্টি হয়, শান্তি হয় না। যুদ্ধ মানেই লুটতরাস, হত্যা, ধ্বংস, জুলুম, অনাচার, অবিচার, অবিশ্বাস্য রকমের বাড়াবাড়ি, প্রতিশোধ গ্রহণ, দুর্বলদের উপর নির্যাতন, জনপদ এবং বসতবাড়ি বিরান করা,
মহিলাদের সম্মান নষ্ট করা, শিশু ও বিরুদ্ধদের সাথে নিষ্ঠুর নৃশংস ব্যবহার করা, এছাড়া ক্ষেত খামার ও ফসল নষ্ট করা, পশুপাল হত্যা করা, মোট কথা যুদ্ধের আসল উদ্দেশ্য এবং আসল লক্ষ্য সর্বান্তক ক্ষতি এবং ধ্বংস করা। তবেই তো শয়তান সিফাতের মানুষেরা কি বলছে, জগতে আমরা যুদ্ধের আগুন জ্বালাবো। তো রাসূল করিম এসব থেকে একেবারে দূরে। তিনি কখনো 57টি যুদ্ধ করতেই তো পারেন না। কোরআনই একমাত্র রাসূল করিমের মুখের বাণী। ইন্নাহু লাকাউলু রাসূলিন করিম। পড়ে দেখুন এখানে কোথাও ফিল্ডে যে যুদ্ধ করতে হবে এই ধরনের ঘটনা কোরআন তো কখনো বলে না। 114টি সূরার 6348টি আয়াতে। 69 নম্বর সূরা আল হাক্কা এর 40 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, নিশ্চয়ই কোরআন সম্মানিত রাসূলের মুখের বাণী। যারা সিয়াসিত্তাকে রাসূলের বাণী রূপে বাজারজাত করছেন তারা কোরআনদ্রোহী মানুষ। একদিকে কোরআনই হলো রাসূল করিমের চরিত্রের স্লোগান, অপরদিকে রাসূল ছোট বড় 57টি যুদ্ধ করেছেন তার প্রচার করা 52 হাদিসগুলির বরাত দিয়ে। এসবের অর্থ কি? রবের ইসলামী কিংডমে অন ইসলামের কথা বলা। ইসলাম মানে শান্তি। তো অনেকে রাসূলের সিরাত লিখেছেন, যেমন বিশ্বনবী, সিরাতুন নবী, মোস্তফা চরিত্র, আবার আর রাহিকুল মাখতুম, আরো অনেক গ্রন্থ রাসূলের নামে লেখা হয়েছে। এসবে কি বলা হয়েছে? রাসূল উহুদের যুদ্ধ করেছেন, খন্দকের যুদ্ধ করেছেন, খয়বারের যুদ্ধ করেছেন, বদরের যুদ্ধ করেছেন, আরো অনেক যুদ্ধ করেছেন। আবার কি বলেছেন? বনু সালেমের সাথে যুদ্ধ করেছেন, বনু কুরাইজার সাথে যুদ্ধ হয়েছে, তাবুকের যুদ্ধ হয়েছে, বাহরাইনের যুদ্ধ হয়েছে, হামাউল আসাদের যুদ্ধ হয়েছে, বনু নাজির এবং দমওয়াতুল জন্দলের যুদ্ধ হয়েছে, বনু কুরাইজার যুদ্ধ হয়েছে, বনু লেহিয়ার যুদ্ধ হয়েছে, বনু মুস্তালেক তার যুদ্ধ হয়েছে, ওয়াদিউল কুরা, খাবাত, গাইস, তরফ, কিসা, জামুম, বনি কিলাব, বনি সাদ, কুরনাইজ, তাবুক এবং অন্যান্য যুদ্ধ হয়েছে। এসবের সাথে কেউ কি বলেছেন? প্রত্যেকেই কেউ কেউ বলেছেন রাসূল করিম সেনানায়ক, বীরশ্রেষ্ঠ যোদ্ধা এবং বিশ্বের সর্বশ্রেষ্ঠ এবং সামরিক কমান্ডার রূপে আখ্যায়িত করে রাসূলকে অপমান করেছেন। তা আমরা মুসলিমরা এই ধরনের সিরাতের গ্রন্থগুলি রাসূলের সিরাতের গ্রন্থ আমরা বলতে পারবো না, কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের নামে তৈরি করা হয়েছে। ইতিহাসের সাথে আজ আমরা যারা জীবিত রয়েছি 2021 সালে আমাদের কি সম্পর্ক? 1400 বছর পূর্বের ইতিহাস নিয়ে আমাদের আজ কি করতে হবে? আমাদের সামনে তো জীবিত কোরআন রয়েছে, জীবিত আল্লাহ রয়েছেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তো কোরআনের মাধ্যম দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা সব সময় বলে দিয়েছেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। নিশ্চয় তুমি চরিত্রের সর্বোত্তম শিখরে পৌঁছে আছো। এটি হচ্ছে রাসূলের চরিত্র। তাই আসুন আমরা সবাই কোরআনের মাধ্যম দিয়ে রাসূলের চরিত্রকে জানার চেষ্টা করি, আর 1400 বছর পূর্বের যে ইতিহাসে রাসূলের চরিত্র ধারণ করানো হয়েছে সেগুলি থেকে আমরা দূরে থাকি, কারণ সেগুলি টোটালি কোরআন বিরোধী।